পুরুলিয়া জেলার সাঁওতালটি থানার অন্তর্গত গোয়াই ব্রিজ নাকা ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 1টার সময় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এই গোয়াই ব্রিজ নাকা পয়েন্টে দীর্ঘদিন ধরে পুলিশ কর্মীদের পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হতো, বিশেষ করে শীত ও বর্ষাকালে। অবশেষে পুরুলিয়া জেলা পুলিশ ও সাঁওতালটি থানার উদ্যোগে একটি আধুনিক ও সুসজ্জিত নাকা ক্যাম্প ভবন নির্মিত হয়, যা আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো। অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে অতিথিদের সংবর্ধনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর এসডিপিও রোহিত শেখ, রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিডিও শ্রী পঙ্কজ দাস, সাঁওতালটি থানার আইসি শ্রী সুদীপ চক্রবর্তী, বিসিডব্লিউ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও স্থানীয় এলাকার মানুষজন। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, গোয়াই ব্রিজ নাকা পয়েন্টটি ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এবং এটি পুরুলিয়া জেলার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এতদিন যে সমস্ত পুলিশ কর্মীরা এখানে দায়িত্ব পালন করতেন তাদের যথেষ্ট অসুবিধা হতো। নতুন ক্যাম্প ভবন তৈরির ফলে এখন তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন, ফলে আইন শৃঙ্খলা আরও মজবুত হবে। এই উদ্বোধন উপলক্ষে সাঁওতালটি থানা ও বিসিডব্লিউ ফাঁড়ির উদ্যোগে প্রায় 450 জন দুস্থ মানুষকে কম্বল ও মশারি বিতরণ করা হয়। স্থানীয় মানুষদের মধ্যে এই উদ্যোগে ব্যাপক আনন্দ ও সন্তোষের পরিবেশ লক্ষ্য করা যায়। দেখি কোনটা থাকা যায় এটা ছটা বেড দেখেছি, আমরা ফেলে দেখি 6টা বেড। আর এদিকে একটা টয়লেট আছে। ওইদিকে তো ভিডিও অনেক দেরি হয়ে গেছে, সবাইকে দিয়ে যাবো, সবাইকে দিয়ে দিন, বাকিটা সবাইকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। আজকে আমি আপ্লুত এবং আনন্দিত যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আইসি সাহেব আমন্ত্রণ জানিয়েছে। এর একটু প্রেক্ষাপট না বললেই হয়। আমি যখন 1 বছর 8 মাস 8.5 মাস আগে এই ব্লকে বিডিও হিসেবে জয়েন করি, তখন হচ্ছে লোকসভা ইলেকশনের প্রাক মুহূর্তে এই পয়েন্টটি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম হিসাবে চিহ্নিত করা হয়েছিল। আমি জয়েন করার পর দিনই আমি টিমসহ এখানে আসি। এখানে এসেই দেখলাম যে এলাকাটা হচ্ছে একদম জনমানব পরিত্যক্ত। খুবই কষ্টের মধ্যে আমাদের পুলিশ যারা কর্মবিন্দু আছেন, কর্মচারীরা আছেন, তারা হচ্ছে কি টয়লেট নেই, জলের ব্যবস্থা নেই, লাইট নেই, জায়গাটা জঙ্গল ছিল, নোংরা ছিল, থাকার জন্য হচ্ছে শেড ছিল না, ঝড় বৃষ্টির মধ্যে এখানে হচ্ছে রাউন্ড দ্য ক্লক ডিউটি করে যাচ্ছিল। গোয়াই ব্রিজ নাকা পয়েন্টের উদ্বোধন হলো, কি বলবেন এই বিষয়ে, কতটা সুবিধা হবে? চেকপোস্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট চেকপোস্ট। আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে এটা ইন্টারস্টেট নাকা চেকপোস্ট। এখানে আমরা 24x7 নাকা করি। এখানে সিসিটিভির কভারেজ আছে এবং 24x7 নাকা হয়। গেটওয়ে অফ সাঁওতালটি, আপনি জানেন সাঁওতালটি একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের ডিস্ট্রিক্টের পক্ষে, অ্যাজ ওয়েল অ্যাজ গেটওয়ে অফ পুরুলিয়া। অনেক সময় ক্রিমিনালরা এই রুটটাকে ইউজ করে। আমার মনে হয় এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং এই এরিয়ার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখানকার নাগরিকদেরকে তথা পুরুলিয়ার নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেই ইনফ্রাস্ট্রাকচারটা পুলিশের যারা এখানে ক্যাম্প করবে বা পুলিশের যারা ডিউটিটা করবে তাদেরকে ফেসিলিটেট করবে যে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য। আগামী দিনে কি স্যার এটা কি রুরাল আউটপোস্টে আমরা দেখবো এখানকার এটার কতটা ভাইবিলিটি আছে। আমরা এখন যেটা আছেন আমাদের অনারেবল ডিজিপি সাহেব যেটা বলেছেন যে কোনো পুলিশ ইউনিট যেখানে পুলিশের প্রেজেন্স থাকবে সেখানেই পুলিশ অ্যাক্ট করবে অ্যাজ ইফ ইট ইজ পিএস। পিএসের ইয়ার অ্যান্ড আই হিসেবে কাজ করবে। যে কোনো পুলিশ ইউনিটে আমি যদি যান, শুধু গোয়াই চেকপোস্ট বলে নয়, যেখানে 2 জন কনস্টেবল আছে সেখানেও যদি আপনি গিয়ে বলেন কোনো জিনিস, তো সেখানে আমরা রাব রেজিস্টার মেনটেন করি, সেখান থেকে সেটা জিডিতে ইনক্লুড হবে, তার জন্য পিএসে যাওয়ার দরকার নেই। যদি কোনো কমপ্লেন দেন, ওই কমপ্লেন আমাদের ওখানকারই যারা আমাদের
পুলিশের যা ইউনিটে যারা থাকবে তারাই নিয়ে যে থানাতে নিয়ে যাবে এবং কগনিজেবল অফেন্স হলে কেস রেজিস্টার হবে। তো গোয়ায় তো আমার এখানে অনেক বেশি আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। ওইখানে ওই ঘরটা ওদের